আচ্ছা, এবার আসি আমরা মডাল ভার্বে। তো এখন দেখি A1 লেভেলে আমরা সাধারণত ৬টা মডাল ভার্ব শিখি। এই মডাল ভার্বগুলো একটু আমরা দেখি। এই মডাল ভার্বগুলো কি আছে, যেমন কুইনেন, মুসেন, ভলেন, মুস্টেন, টুরফেন এবং জলেন। ঠিক আছে? এখন এই মডাল ভার্বের স্ট্রাকচারটা কিরকম? হ্যাঁ, আরেকটা আছে মর্গেন। হ্যাঁ, ৭টা, হ্যাঁ, আরেকটা আছে মানে মূলত ৬টা বেশি ব্যবহার হয়, এইজন্য এটি বললাম। আরেকটা আছে মর্গেন, যেটা সামনে আছে। তো এখন এটার স্ট্রাকচারটা তো আমরা জানি। প্রথমে হলো যে সাবজেক্ট, আ প্রথমে এখানে সাবজেক্ট বসবে। তারপরে ২ নম্বরে বসবে মডাল ভার্বটা এখানে। তারপরে অন্যান্য অংশ এখানে বসাবো। শেষে গিয়ে ইনফিনিটিভ একটা ভার্ব বসাতে হবে। তার মানে সাবজেক্ট, তারপরে মডাল ভার্ব, তারপরে এরগেনসং মানে অন্যান্য অংশ, প্লাস এখানে ইনফিনিটিভ ভার্বটা বসবে। তো এখন যেমন ইশ কান নিস্ট গুড ফুসবল স্পিলেন, তাহলে এখানে দেখেন এখানে একটা মডাল ভার্ব আছে এবং এখানে একটা ইনফিনিটিভ ভার্ব আছে। তো মডাল ভার্বের নিয়মটাই হলো কি, যে দ্বিতীয় পজিশনে মডাল ভার্ব বসালে শেষে একটা ইনফিনিটিভ ভার্ব বসাতে হয়। ওকে, তো এখন এটাকে যদি আমরা আবার কিছু কনজুগেশন আছে, ওটা আমরা সামনে দেখব। এবং আরেকটা নিয়ম আছে। ১ নাম্বার গেল হলো যে বাক্য তৈরি, ২ নম্বরে হলো এটা দিয়ে ইয়া নাইন ফ্রাগে, ইয়া অথবা নাইন মানে হ্যাঁ বোধক প্রশ্ন, ইয়া নাইন ফ্রাগে মানে হ্যাঁ অথবা না বোধক যে উত্তরগুলো করতে হয়। যেমন কান্স টু মিট মি আর বিট টু হেল্প, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে অনুগ্রহ করে? তো এখন এখানে প্রথম পজিশনে তখন কি বসাতে হবে? মডাল ভার্বটা বসাতে হবে, কনজুগেট মডাল ভার্বটা। আপনি প্রশ্নটা কারে করবেন? ডু কে করবেন। তাহলে ডুর উপরে নির্ভর করে ডু এর কনজুগেশন কি হয়? এসটি যুক্ত হয়, তাই না? ভার্বের শেষে ডু এর। তাহলে যেমন আছে ডু কানস্ট মানে হলো যে হ্যাঁ, তো এখন আমি কোশ্চেনটা কারে করব? ডু রে করব। এই জন্য আমি ডু এর কনজুগেশন এখানে বসাবো, পরে দ্বিতীয় পজিশনে ডু, তারপর অন্যান্য অংশ, তারপর শেষে ভার্বটা বসাবো। এই গেল আমাদের ইয়ান অ্যান্ড ফ্রাগের স্ট্রাকচার। তারপরে আসি, যখন আমি বেফ্রাগে করব, তো বেফ্রাগের স্ট্রাকচারটা কিরকমের? তো খেয়াল করবেন, এগুলো হলো সব স্ট্রাকচার আমরা সামনে পাবো। বেফ্রাগের স্ট্রাকচারটা হলো যে এখানে বেফ্রাগে বেফ্রাগে বোর্ড পাবেন, তারপরে এখানে পাবেন হলো যে মডাল ভার্ব, তারপরে প্লাস অন্যান্য অংশ, তারপরে শেষে একটা ইনফিনিটিভ ভার্ব থাকবে। এবার একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো তাহলে বিফ্রাগে করেন মডাল ভার্ব দিয়ে। তাহলে বান কুইনিন বিয়ার আইনে পাউজে মাখেন, আমরা কখন একটা বিরতি নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই মডাল ভার্ব শেখার ক্ষেত্রে, প্রতিটা ভার্ব শেখার ক্ষেত্রেই হলো যে আমার এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, যে এই ভার্ব দিয়ে মূলত কি কি ফাংশনালিটি করা যায়। মডাল ভার্ব দিয়ে মূলত একটা বাক্য ইয়ানাইন ফ্রাগে এবং বিফ্রাগে এভাবে মেকিং করা যায়। তবে খাতা কলম নিয়ে রাখবেন সাথে সাথে, এতে নোট করতে পারেন। এরপর পরবর্তীতে আসি মডাল ভার্বের মূল নিয়ম। আচ্ছা, তো দেখি এটা অলরেডি বুঝিয়ে ফেলছি। মডাল ভার্ব ব্যবহার করে দুইটি প্রধান নিয়ম হলো কনজুগেশন, মডাল ভার্বটি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়, ২ নম্বরে অবস্থান করে বা ২ নম্বরে বসবে, এটা অলরেডি আমরা জানি। ইনফিনিটিভ ভার্ব, মূল কাজটি মূলত মেইন ভার্ব। এই মেইন ভার্বটা কোনো পরিবর্তন ছাড়াই, মানে মেইন ভার্ব সাধারণত আমরা জানি কি ভার্বের শেষে কি থাকে বলেন তো? হ্যালো, সবাই একটু রেসপন্স করবেন। ভার্বের শেষে কি থাকে? প্রত্যেকটা প্রত্যেকটা ভার্বের শেষে ইএন থাকে। ঠিক আছে? যেমন মাখেন, এম এ, তাহলে কি আছে শেষে? ইএন আছে। তো এইগুলো হচ্ছে মেইন ভার্ব। তো কি ভার্ব? মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্বটা কি হবে না? কোনো পরিবর্তন ছাড়াই বা কোনো পরিবর্তন হবে না। বাক্যের একদম শেষে বসাতে হবে। ওকে। তো এখন আরেকটা জিনিস খেয়াল করব, মডাল ভার্বে কনজুগেশন করার সময় ইস এবং হলো যে এয়ার জিএস ফর্ম, ইস এবং এয়ার জিএস ফর্ম সব সময় কি থাকবে? সেম থাকবে বা একই থাকবে। এটি মনে করেন হলো যে আপনার এই টোটাল মডাল ভার্ব শেখার ক্ষেত্রে পুরো টাইমটা সেভ করে দিবে। তো খেয়াল করেন কি বলছি, এটা আপনি লিখে নেবেন খাতায়, যে ইস এবং এয়ার জিএস এই ফর্ম সবসময় কি থাকবে? কনজুগেশন সেম হবে। তো এখন আমরা কিছু মডাল ভার্বের কনজুগেশন দেখি। যেমন ধরেন আমরা এখন প্রথমে শিখব কুইনেন। কুইনেন অর্থ কি? পারা। তাহলে এখন করতে পারি কি, যেমন ইশকান মানে আমি পারি, ডু কাজ তুমি পারো, এয়ার জিএস মানে সে তিনি বা এটা পারে। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখেন এখানে যে এই জায়গায় ইসের কনজুগেশন আর হলো যে এয়ার জিএস কনজুগেশন কি আছে অলরেডি?
সেম আছে। আচ্ছা, তারপর বিয়ার কুইনের মানে আমরা পারি ইয়ার কুইন, তারা বা তারা পারে জি জি কুইনের। আচ্ছা, এখন এই হলো যে মডাল ভার্বের কনজুগেশন কিসের, কুইনের। তো এখন আমি একটু না দেখে প্রশ্ন করার চেষ্টা করি। তো বিথি আপু, কুইনের কনজুগেশনটা বলেন তো একটু। হুম 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 হুম। এয়ার জিএস কান্ট, এয়ার জিএস কান্ট। ওকে, আচ্ছা। কান্ট না কান, এই যে এয়ার জিএস কান। হুম, কান কান। হুম হুম। ওকে, এরপরে আসি মুসেন অর্থ মানে নেসেসিটি, মাস্ট। এটার কনজুগেশনটা ফাতেমা তুজ জোহর আপু বলেন তো, মুসেনের কনজুগেশনটা। ইয়ার মুস্টেন না, ইয়ারের পর হবে মোস্ট, ইয়ার মোস্ট। ওকে, তারপরে বলেন, এটা বলেন তো ঈশাত আপু। হুম, বলেন অর্থ চাওয়া, হ্যাঁ। হুম হুম হুম। এখানে ইয়ার জি জি এগুলোতে বলেন হবে, হ্যাঁ। হুম। ওকে, সুন্দর, আপনারটা পারফেক্ট। তারপরে এটারই করতে হবে অবশ্যই, এটা ইম্পর্টেন্ট ক্লাস তো। হুম হুম। ওকে ওকে। এখন আসলে সরাসরি ক্লাস, লাইভ ক্লাসে থাকলে অনেক কিছু শেখা যায়। রেকর্ড ক্লাস। হুম হুম হুম। সজীব ভাইয়ের তো পাচ্ছি না অনেকদিন ধরেই। আচ্ছা, এবার আমরা একটু পরবর্তীতে আসি দেখি। তো এবার মোস্টেন, হ্যাঁ, মোস্টেন অর্থ এটাও চাওয়া বোঝা, পোলাইট উইশ। তো এটা বলবেন হলো আহ, আপনি তাহলে হ্যান্ড রাইজ নামাই ফেলেন, এটা হলো কে বলবেন? আশিক ভাই বলেন, আপনি তো শিখেছেন, আপনি তো পারবেন। তারপর একবার রিভিশন দেন, বলেন। ওকে, ডাকে শোন। তারপরে আর একটা বেশি লাগে, জলেন, হ্যাঁ উচিত, এটা বলবেন হলো যে একাদ্দাস আপু বলবেন। জি জি, ডাকে শোন। এবার আসি তসলিমা আপু, হ্যাঁ, ডুফেনটা বলেন। ওকে, ডাকে শোন। তো আমরা অলরেডি মডেল ভার্বের কনজুগেশন জানি এবং স্ট্রাকচারও জানি, তাই আর এই বিষয় নিয়ে কোনো আলোচনা করব না, আমরা সরাসরি প্যাটার্ন টু নিয়ে যেতে চাই, ঠিক আছে। তো এখন তারপর একটা হালকা একটু ওভারভিউ দেই, তো এটা আমি অলরেডি আপনাদের আহ, শেখানো হয়ে গেছে। তো এখানে দেখি আমরা একটু, যে এখানে আছে কি সাবজেক্ট, তারপর মডাল ভার্ব মানে কনজুগেট মডাল ভার্ব, এখানে আদার্স ইনফরমেশন, তারপরে এখানে মেইন ভার্ব মানে ইনফিনিটিভ ভার্বটা এখানে বসবে। তো যেমন ধরেন আমি ভালো সাঁতার কাটতে পারি, তাহলে এই পারি, আর একটা হলো যে সাঁতার কাটতে, বাংলাতে ভার্ব আছে কয়টা, দুইটা। তাহলে এখন আমরা এটা লিখবো কি,
সাবজেক্টটাকে আমি, তাহলে আমি লিখবো কি ইস। তাহলে পারি এটা ডস কি, তাহলে কান। তাহলে এখন কি করতে পারি, সাঁতার কাটতে, তাহলে সাঁতার কাটার ডস কি, সুইমেন। সাঁতারটা কেমন করে কাটতে পারি, ভালো। তাহলে এটা ডয়েসটা কি, গুড। তাহলে ইস কান গুড সুইমেন বা টানছেন, ধরেন এখানে সুইমেন আছে, আমরা এখন অন্য কিছু লেখার চেষ্টা করি, তাহলে অন্য কিছু কি লিখতে পারি, বিয়ার কান টানছেন, গুড টানছেন, আমরা ভালো ডান্স করতে পারি। আচ্ছা, যেমন ইস মুস্টে টানছেন, আমি নাচ ড্যান্স করতে চাই, ইস মুস ইয়েস গেহেন, আমাকে এখন যেতে হবে। তাহলে দেখেন এইখানে দুইটা বাক্য যদি আমি এখানে একটা কানেক্টর ব্যবহার করে একটু আমরা অ্যাডভান্স প্র্যাকটিস করি, যেহেতু এ2 লেভেলে আছি, তো এ1 লেভেলে এখন প্র্যাকটিস না করে দুইটা বাক্য যদি অ্যাডজাস্ট করি, একসাথে করি, তখন ব্যাপারটা কিভাবে লিখতে পারি বলেন তো। দেখেন এই যে, হ্যাঁ বলেন। না, এখানে হলো যে দুইটা বিপরীত জিনিস বোঝানো হয়েছে, মানে সে ড্যান্স করতে চায় কিন্তু তার আবার যাইতে হবে। তাহলে এখানে কিন্তু, তাহলে বাটের ডয়েসটাকে আবার, হ্যাঁ, আবার ইসমুস, আবার ইসমুস ইয়েসকেন, ওকে, এখানে আমি দুইটা জিনিস শিখাই আপনাদের দ্বারা। তো এখন আপনারা এখানে লিখতে পারেন কি, ধরেন এখানে একটা বাক্য ধরেন এখানে লেখা আছে, আচ্ছা যেমন ইস মুস্টে টানছেন, তারপরে আপনি এখানে ধরেন এভাবে লিখতে পারেন, আবার, হ্যাঁ, আবার ইসটা, এখানে ইসটা বড় হাতের হবে না, এখানে হবে ছোট হাতের হবে, আবার ইস, ইস মোস্টে, ইস মোস্টে না, ইস মুস, মুসতে ভালো হতো, একই তো অর্থ। ইস মুস, হ্যাঁ, ইস মুস, হ্যাঁ, এটা উমলাউট নেই এবার, ইস মুস। এখন এখানে লেখা আছে কি, ইয়েটস, মানে এখন, কেন, এইটা কি আপনারা অন্যভাবে এইখানে, এইখানে, হ্যাঁ বলেন, আমি যেটা শিখি, হ্যাঁ, এটা আপনার ওইটার কারেকশন করেই তো আমি এই জিনিসটা লিখতেছি আপনাদের, আপনি যেটা বলতে চাইছেন না, ওইখানে আইডিয়াটা এরকম আমি ডেভেলপ করতেছি। আপনি এইখানে এইটা যদি বলেন, এই সেন্টেন্সটা এটা রাইট, বাট এটা মোটামুটি ইয়ান লেভেলের সেন্টেন্স, একটু এটি ফিল দেবে যেহেতু একটু বড় আছে, বাট একটু প্রিমিয়াম লেভেলে যদি যখন আপনি চাবেন কথাটা বলার জন্য, তখন আপনি এটা কিভাবে বলবেন, তখন বলার জন্য আপনি এখানে এই মেথডটা ফলো করতে পারেন, যে আবার ব্যবহার করার পরে এখানে যদি আপনি অ্যাড বা ইসের পরিবর্তে এই জায়গাটা কাইটা দিলেন, এখানে আপনি কি বসালেন, এই যে ইয়েটস, হ্যাঁ, আবার ইয়েটস, এরপরে আপনি এই যে লেখেন মুস, এই যে মুস, এরপরে এসে ইস, তারপরে এসে গেন, বুঝছেন এবার, এবার এইভাবে বলবেন এখন থেকে বাক্য, ইস মোস্টে টানছেন, আবার ইয়েটস মুসিস গেন, তাহলে আপনার বাক্যটারে একটু বিয়ন্ড লেভেল বা প্রিমিয়াম লেভেলের ফিল দেবে। ঠিক আছে, মানে আপনার কথাটার কি বেশি প্রায়োরিটি থাকবে আর কি, আপনার যিনি আপনাকে শুনবে তো তিনি বুঝবেন আপনি ভালো ভয়েস পারেন, ওকে। আর নাহলে বুঝবে এটা বিগিনার লেভেলের। তো আশা করি এটা এখন থেকে এভাবেই লিখবেন, ইস মোস ইয়েস কেন, আবার এখানে আবারটা বসাইবেন, আবার, আবার ইয়েস মুচিস গেন, বুঝেছেন সবাই, ওকে। আচ্ছা, এখানে আমি বড় একটা স্ট্রাকচার লিখছি, এই স্ট্রাকচার আপনাদের তো আমি এটা অ্যাক্সেস দিয়ে দেবো, এই যে এখান থেকে এখানে এইগুলো দিয়ে এটা খাতায় লিখে রাখেন, এইটা আপনাদের হাউস অফ গাবে থাকবে, এই স্ট্রাকচার দিয়ে, হ্যাঁ, আপনারা মিনিমাম প্রত্যেকটা কানেক্টর দিয়ে বা অন্যান্য কানেক্টর, ওখানে আর্ডুজো না শুধু, ওখানে ওই যে শিখেছিলাম কি বলে, ভুল পজিশন আইন পজিশন কানেক্টর আছে, ওগুলো ব্যবহার করে পাশাপাশি এরকমের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 20টা বাক্য আপনি আমার লিখে দেবেন, ঠিক আছে। এটা বাড়ি কাজ লিখে রাখেন, খাতায় লিখেন একজনে ভালো করে।
তাহলে আপনার A1 এর সবগুলো রিভিশন হয়ে যাবে। ওকে, আমি আর এখন A1 এর বিষয় নিয়ে আলোচনা না করি। তো এখানে যদি এক্সট্রা আপনি যদি রিভিশন বা একটা কোনো আইডিয়া চান যে ভাই আমি এই স্ট্রাকচারটা তো নিলাম, এই স্ট্রাকচারটা মানে সবাই লিখতে পারেন নাই, একটা পিকচার তোলেন। আমি একটা পিকচার তুলে দিই আপনাদের। ওকে, তারপরে আসি মূল পড়ায় আসি আমরা। এখানে আরো অনেকগুলো প্র্যাকটিস করা আছে, আপনারা একা একা পড়ে বুঝবেন। সাবজেক্ট মোরাল ইনফিনিটিভ und বসাই লিখবেন। Ich kann Deutsch sprechen und ich will in Deutschland studieren, arbeiten oder gehen। হ্যাঁ, এইভাবে আপনারা বলে বাক্য বানাইতে পারেন। bleiben, leben, wohnen, besuchen, মানে যা ইচ্ছে তা আপনারা এখানে এই জায়গায় একটা ভার্ব বসাইতে পারেন, আপনার যেটা পছন্দ হয়। এটা দিয়ে যদি আপনি ধরেন লিখলেন ich kann Deutsch sprechen und ich will in Deutschland, একবার লিখবেন studieren, আবার এতদূর লিখে আবার লিখবেন arbeiten, আবার লিখে আবার বলবেন gehen, আবার বলবেন bleiben, leben, wohnen, besuchen। তাহলে এক বাক্য যদি আপনি 3 বার 4 বার লিখেন তাহলে আপনার শব্দগুলো আপনার ব্রেনে সেট হয়ে যাবে। তখন আপনার স্পিকিংটা ওই সময় অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আসে ja nein Frage। তো এটা দুইজন করবেন স্পিকিংটা, যে কানস টু পিজ্জা কোকেন, তুমি কি পিজ্জা রান্না করতে পারো? ইয়া ich kann পিজ্জা কোকেন। আবার যদি বলেন যে না আমি পিজ্জা রান্না করতে পারি না, তাহলে নাইন বলবেন, নাইন ich kann nicht পিজ্জা কোকেন। এই তো। তো এখানে ইয়া নাইন ফ্রাগে ভি ফ্রাগে দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। আমি একটু মডাল ভার্বে চলে যাই সরাসরি প্যাটারোকেন, যেটা যেটা আজকে বলেন। আবার দিয়ে বলবেন। হুম, তেমন একটা ভালো হয় না। আবার ইজ আহ মাক, এটাও বলতে পারেন, হ্যাঁ ইস মাখি নিস্ট গুড, আমি ভালো করতে পারি না, এটাও রাইট। তারপরে আসি মডাল ভার্ব ইন প্যাটারিটন। আচ্ছা, তো এখানে আমি আপনাদের পুরো শীটটাই দেবো, বাট এখানে আমরা একটু বিস্তারিত শেখাবো, তো একটু খেয়াল করবেন এখানে। তো এই জায়গায় মডাল ভার্ব ইন প্যাটারিটুমে মডাল ভার্বের ভিতরে জাস্ট কনজুগেশন হয় কি খেয়াল করবেন। কনজুগেশন হয় যে প্যাটারিটুম ফর্মে টে যুক্ত হয়। শুধু কি যুক্ত হয়? টে। কোন সময় টে যুক্ত হয় এটা আমরা একটু দেখব। ওকে, এখন এখানে কনজুগেশন গুলো লেখা আছে। যেমন ধরেন আমরা আগে বললাম ইস কান, মানে আমি পারি, তাই না? তো এখন এই জাস্ট এক্সট্রা আমরা এখন কি লিখবো, যে যেমন ইস, সেটা বড় হাতে লিখবো, আগে লিখতাম আমরা ইস কান, তাহলে এটা হলো প্রেজেন্ট ফর্মে। এটার প্যাটার্ন ফর্মে কি হবে, ইস, এই এ যেটা আছে এটা হয়ে যাবে ও, ঠিক আছে? ইস কোন টে। হ্যালো, সবাই বুঝতেছে? ইস কান মানে আমি পারি, ইস পয়েন্টে আমি পেরেছিলাম, ওই যে আমি পারতাম বা পেরেছিলাম এই অর্থ দিবে। তারপরে মুসেন অর্থ মানে বাধ্যতা বোঝানো হয়, যে ইস মুস, ইস মুস, আমি এটা বুঝে শর্টকাটে ইস দিয়ে লিখতেছি, ধরে ধরে নেবেন ইস মুস। তাহলে এটাও কি, এটা হবে কি হবে তাহলে ইস মুসটে, কি হবে, ডাবল এস এর পরে এক্সট্রা একটা এইখানে এ যুক্ত করবেন, এই যে। তাহলে ইস মুস মানে আমি, আমাকে করতেই হবে, বাধ্য ছিলাম আর কি। ইস মুসটে আমি বাধ্য ছিলাম, আমাকে করতে হতোই। হুম। তারপরে আসি ভলেন অর্থ কি চাওয়া। তো ভলেন্টারে হলো যে, আচ্ছা এটা পারবেন, তবে এইটার বিষয় আছে। মগেন পছন্দ করা বা চেয়েছিলাম। তো এই দুইটারে হলো যে পাস্ট টেন্সে হলো যে আপনি এই মোস্টটা ব্যবহার করলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো আপনি ধরেন ইসের হবে কি ইস মোস্টে, তাই না? ইস মোস্টে। তো এটা প্যাটার্ন ফর্মেও কি হবে, মোস্টই হবে, এটা কোনো পরিবর্তন হবে না, ইস মোস্টে। যেমন বলেন, বলেনটা কি হবে, ইস ভিল হইতো আগে, এখন হবে কি, আগে লিখতাম ইস ভিল, আর এখন আমি লিখবো কি ভোল্টে। আমি চেয়েছিলাম, হ্যাঁ বলেন থেকে, তাহলে মেইন ছিল বলেন ছিল এটা। ওকে, তাহলে এবার এখন আমরা আসি এই কনজুগেশন। এই কনজুগেশন গুলো আজকে লেখা থাকবে, আজকে এখন ক্লাসে ধরবো না কারণ আমার অনেক পড়া আছে। তাই এগুলো আমি বাড়ি ক্লাস দিলাম, যে মডাল ভার্ব ইন প্যাটালিটুমের
এই এই শীটটা আপনারা খাতায় লিখে আমার দেখাবেন, ঠিক আছে? হ্যাঁ, কনজুগেশন। হ্যাঁ, এটা কনজুগেশন। হ্যাঁ, এটা কনজুগেশনটা। আমি গ্রুপে এক এক করে দিয়ে দিচ্ছি যাতে আপনারা ভুলে না যান। ওকে, তারপরে আসি আমরা পরবর্তী অংশে। তো এটার তাহলে ভাই এটার স্ট্রাকচার কেমন বা বাক্য তৈরির সেন্টেন্স স্ট্রাকচার কেমন? আগের মতো কি থাকবে প্রেজেন্টে? হ্যাঁ, আগের মতোই থাকবে, সিস্টেম ওইরকমই। আচ্ছা, তারপরে এখন প্রধান স্ট্রাকচারটা যদি আমি এখানে লিখি আগের মতোই সাবজেক্ট, মডাল ভার্ব ইন প্যাটারেটুম ফর্মটা, অন্যান্য অংশে শেষ ইনফিনিটিভ ভার্ব, মানে স্ট্রাকচারটা কি থাকবে সেম সেম থাকবে, জাস্ট ফর্মটা হবে প্যাটারেটুম। বুঝছেন কথা সবাই? যদি না বোঝেন লিখে দিই, সাবজেক্ট, মডাল ভার্ব ইন প্যাটারেট বা মডাল ভার্ব ইন প্যাটারেটুম। এখানে হলো যে এটা উচ্চারণটা করে না, বুঝছেন? প্যাটারেটুম, তারপরে এখানে প্লাস অন্যান্য অংশ, শেষে হলো এই ইনফিনিটিভ, ইনফিনিটিভ, এই স্ট্রাকচার। তো আগের মতোই, জাস্ট আগে ছিল শুধু মডাল ভার্ব, আর এখানে মডাল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল আগে, এখন হবে জাস্ট পাস্ট ফর্ম। সাবজেক্ট, মডাল ভার্ব ইম্পেটারেটিভ প্লাস ডট 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 ইনফিনিটিভ। এখন আমি এটা যদি বাক্য লিখতে চাই তাহলে ব্যাপারটা কি হবে? যেমন ধরেন আমি লিখলাম আমাকে গতকাল অনেকক্ষণ কাজ করতে হয়েছিল, বা সে খুব ভালো জার্মান বলতে পারতো, এখন বলতে পারে না, বা আমি বার্লিনে যেতে চেয়েছিলাম। এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে পারি? তো যেমন ধরেন আমাকে গতকাল দীর্ঘ সময় কাজ করতে হয়েছিল, তাহলে আমাকে, তাহলে আমাকে ডয়েসটা কি তাহলে ইস না? তাহলে ইস, তাহলে আমার কি করতে হয়েছিল? গতকালকে অনেকক্ষণ কাজ করতে হয়েছিল, তাহলে মাস্ট বোঝানো হয়েছে, তাহলে মুস্ট, তাই না? তাহলে ইস, ইস মুস্ট, আমাকে করতে হয়েছিল কি অনেকক্ষণ কাজ, কখন করতে হয়েছিল? গেস্টান মানে গতকালকে। তাহলে এটা অ্যাডভার্ব, আমি আপনাদের অ্যাডভার্বের লিস্ট দিছি, আপনারা রিকোয়েস্ট পাঠান গেস্টান। তারপরে কি করছি? দীর্ঘক্ষণ, তো দীর্ঘক্ষণের ডয়েসটা কি? ল্যাঙ্গে। কি করেছিলাম? কাজ করতে হয়েছিল, তাহলে কাজের ডস কি? আর বাই 10, আর বাই 10। ওকে, তাহলে ইস মুস্ট গেস্টান ল্যাং ল্যাঙ্গে, এখানে ই আছে ল্যাঙ্গে আর বাই 10, আমাকে গতকাল দীর্ঘ সময় কাজ করতে হয়েছিল। তাহলে জাস্ট এটার জন্য আপনি এই অনুভূতিটা সহজে প্রকাশ করে ফেলবেন। এটা আপনি প্রেজেন্ট দিয়েও কি প্রকাশ করতে পারবেন না? পারবেন না, অত জামানোর দরকার নেই। আপাতত যেটা শিখতেছি এটা দিয়ে আমরা আপাতত বলি, ঠিক আছে? আমি যদি এটা বলি গেস্টান হাব ইস ফিল গিয়ারবাইটেড, আমার গতকালকে অনেক কাজ করতে হয়েছিল, পার্টিসিপ ছয় দিয়েও এই অনুভূতি প্রকাশ করতে পারবেন, ঠিক আছে? তো আপাতত আমরা গ্রামারগুলো শিখে যাই ধীরে ধীরে, তাহলে দেখতে পারবো আমাদের একই অনুভূতি বিভিন্ন গ্রামার দিয়ে এক্সপ্রেস করতে পারতেছি। তো আমরা আপাতত প্রথমে শিখে যাই যে গ্রামার আছে ওই গ্রামার থেকে। আচ্ছা, এবার হলো যে যেমন ধরেন আহ, আমরা বার্লিনে যেতে চেয়েছিলাম, তো ধরেন এক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি? আমরা, তাহলে আমরা এখানে লিখবো কি? বিয়ার। আমরা কি করছিলাম? বার্লিনে যেতে চেয়েছি, তাহলে এখন হলো যে মোস্টেন ব্যবহার করতে পারি, অথবা বোল্টেন ব্যবহার করতে পারি, এই যেটা, তাই না? বল বিয়ার বোল্টেন আমরা চেয়েছিলাম কোথায়? নাক বেয়ারলিন, আচ্ছা এটা ভুল হয়েছে। হুম, নাক বেয়ারলিন, এখন ফারেন বলতে পারি বা গেন বলতে পারি, অথবা রাইজেন বলতে পারি, হ্যাঁ, বা ফারেন বলতে, যেটা আর কি, ফা এইচ আর ইএন, ফারেন, এই তো। তো এই হলো যে মডাল ভার্ব ইন প্যাটারেটুমের এই আমাদের স্ট্রাকচারটা। ওকে, এখন আমরা আরেকটা ভাবে বলতে চাই, তো সেটা কি রকমের? যেমন ধরেন এবার স্ট্রাকচারটা দাঁড় করাবো আমরা, এটা একটু খাতায় লিখেন ভালো হবে। এখানে হলো যে সাইট, সাইট মানে কি? সময়। তো এখানে প্রথমে সময়টা বসাবো, তারপরে প্লাস এখানে বুঝে নেবেন মডাল ভার্ব ইন প্যাটারেটুম, এটা বুঝাইছি, হ্যাঁ, এমভিপি। তারপরে হলো যে এখানে কি 3 নম্বরে তখন এই ভার্বের কনজুগেট সাবজেক্ট, বা মানে সাবজেক্ট এখানে বসাবো, প্লাস ডট 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 অন্যান্য অংশ, প্লাস এখানে একটা ইনফিনিটিভ ভার্ব। হ্যাঁ, ওকে। এখন যেমন ধরেন
আমরা যদি লেখেন গেস্টান ইস মুস্টে, যেমন অনেক সময় ভুলে এরকম করে বলে ফেলে, যেমন গেস্টান মানে গতকাল, GESTAN গেস্টান ইস, এরকম করে অনেকে বলে ফেলে না, তো এটা ভুল হবে। গেস্টান ইস মুস্টে, তাহলে এরকম লিখলে এটা ভুল হবে, তাহলে এটা এভাবে আমাদের করা যাবে না, এটা বাদ। তাহলে আমরা এটা কারেকশন ফর্ম কি হবে ভাইয়া? আচ্ছা, এটা কারেকশন ফর্মে হবে, আমরা লিখবো কি গেস, গেস গেস্টান, গেস্টানের পরে এখানে ভার্ব আসবে, এমবিপি মডাল ভার্ব, তাহলে এই যে এম ইউ মুস্টে, গেস্টান মুস্টে ইস, গতকালকে আমাকে করতে হয়েছিল কি কাজ, আর বাই 10। ওকে, এই গেল একটা। এরপরে আসি, আহ, আহ, আমি যখন শিশু ছিলাম, হ্যাঁ, আমার বাইরে একা যাওয়া নিষেধ ছিল। তো ধরেন এখানে অ্যাডভার্বটা কি হবে, যেমন আলস, আলসকিন্ড, আচ্ছা এটা একটু বেশি অ্যাডভান্স হয়ে যাবে, একটু আমি এইটা দিয়ে আগে বুঝে শেষ করি। তাহলে সাইট, সাইট মানে কি সময় বোঝানো হয়, সময় রিলেটেড অ্যাডভার্ব গুলো। তো এখানে আপনি বসাবেন, এই স্ট্রাকচারটা খাতে লিখেন। তো সাইট রিলেটেড হলো যে অ্যাডভার্ব গুলো বসানোর পরে মডাল ভার্বটা বসাইতে হবে, এখানে কোন এই সাবজেক্ট অনুযায়ী কনজুগেট ভার্বটা 2 নম্বরে বসবে। তাহলে 1 নম্বরে বসবে কি আমাদের অ্যাড ভার্ব, তাই না? অ্যাডভার্ব সময় রিলেটেড, তারপরে 2 নম্বরে ভার্ব আসছে কয় নম্বরে? 2 নম্বরে মডাল ভার্বটা, হ্যাঁ। তারপরে হলো যে সাবজেক্ট যাবে 3 নম্বরে, এটা কিন্তু খেয়াল করতে হবে, অন্যান্য অংশ শেষে যে আম এন্ডে হলো যে ভার্ব যাবে। ওকে, আচ্ছা, ওকে, ওকে, সেটা তো কি কি আছে দেখি। আচ্ছা, এখানে এটা বুঝতে পারেন না কে কে আছেন, যে টোটাল প্যাটার্নটা আমি যা যা লিখলাম। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা ওগুলো ওটা নিয়ে আলাদা একটা ক্লাসিক করাবো, হ্যাঁ ওটা আপনার হবে। হ্যাঁ, আপু বলেন কি জানি বলতেছিলেন সেটা হবে। ওকে, স্ট্রাকচারটা খেয়াল করেন, এই যে সাইট এমবিপিএস, এই যে এটা, এই যে এটা এখানে খেয়াল করেন। আর এই site, আচ্ছা আচ্ছা। পরে না না না, পরে আর বলে গেস্ট অ্যান্ড মোস্ট, এটা বলছি। আচ্ছা, এখনো প্রশ্ন আছে, এটা বুঝতে পারিনি, কেউ এখানে আছেন যে ভাই এই স্ট্রাকচারটা বুঝতে পারিনি? আমি কিছু বাক্য আপনাদের, যেমন ধরেন লিখে দিতে পারি, যেমন গতকাল আমি ঘুমাতে পারিনি। না না না, এটা স্ট্রাকচার না, এটা এমনি বোঝানোর জন্য লিখছি, এটা কোনো স্ট্রাকচার না, এটা স্ট্রাকচার না, এমনি লিখছিলাম। তাহলে এখন আপনারা এখানে সময় রিলেটেড আমরা এখন ধরেন আরেকটা লিখতে পারি, ধরেন এখানে যে আমি বা গতকাল আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি যে গতকালের ডয়েসটা কি গেস, তাহলে গেস্টন, তাহলে আমি পাড়া, পাড়ার ডয়েসটা কি কান, তাই না? আর তাহলে প্যাটারোটুম ফর্মে কোয়েন্টে হবে, প্যাটারোটুম ফর্মে কি হবে? কোয়েন্টে, কোয়েন্টে, তাহলে গতকাল কে পারিনি, কে পারে নাই? কোয়েন্টে, এটা কনজুগেশন হচ্ছে ইসের, আমি পারি নাই, কি করতে পারি নাই? নিস্ট, নিস্ট, নিস্ট গুড schlafen অথবা nicht schlafen। তো আমরা ওগুলো অ্যাডজেক্টিভ এন্ডিং শেখার পরে আমরা এক্সট্রা আরো শিখবো। nicht schlafen, তো গতকালকে আমি কি করতে পারিনি? ঘুমাতে পারিনি। তাহলে সকালে, আহ, সকালে তাকে উম, খুব ভোরে উঠতে হয়েছিল, তাহলে আম মর্গেন বলতে পারেন, আম মর্গেন মুস্টে ইয়ার ফুল অফস্টেন্ট, সকাল থেকে খুব ভোরে উঠতে হয়েছিল। আহ, তারপরে কি বলতে পারি, যে সেই সময় আমাদের অনেক পড়াশোনা করার কথা ছিল। তাহলে এখন এখানে একটা আরেকটা গ্রামার আমি বলি, এই এটা তো স্ট্রাকচারটা লিখছেন না সবাই এখানে? ওকে, ডাঙ্কিশন। এবার আমরা একটু লিখি যে
সেই সময়, তাহলে সেই সময়কে ডয়েসে বলা হয় ডামালস। হুম, তাহলে ডামালস, না না ডামালস, হ্যাঁ সেই সময় ডামালস আমাদের অনেক পড়াশোনার কথা ছিল মানে উচিত ছিল, হ্যাঁ তাহলে ডামালস, তাহলে কাদের ছিল আমাদের, তাহলে এই আমাদের ডসটা কি বিয়ার, তাহলে এখানে উচিত, উচিতের ডসটা কি জলটেন, তাহলে এখানে আমরা কি লিখবো জল টেন, তাই না? তা ডামালস জলটেন বিয়া কেমন পড়াশোনা ফিএল কি করতে হয়েছিল লেয়ার, তো সে সময় আমাদের অনেক পড়াশোনার কথা ছিল, এই ধরনের অনুভূতি প্রকাশ করতে এটা লিখতে পারি আমরা। যেমন আরেকটা কথা বলতে পারি, এটা এটা সাইট রিলেটেড অ্যাডভার্ব, ঠিক আছে? সাইট মানে সময় রিলেটেড অ্যাডভার্ব, এই যে লিখলাম এই সাইট, হ্যাঁ সাইট রিলেটেড অ্যাডভার্ব। তো এরপরে আসি, যেমন ধরেন সন্ধ্যাবেলায় সে কোনো স্যুপ খেতে পছন্দ করেনি, এই ধরনের কথা যদি বলতে চাই, যেমন আম আবেন মোস্ট এয়ার কাইনে জু পেয়ে যায়, সন্ধ্যাবেলায় সে কোনো স্যুপ খেতে পছন্দ করেনি, তাহলে এখানে আপনি এটাও একটা সাইট রিলেটেড অ্যাডভার্ব, তাহলে সেটা লিখতে পারেন আম আবেন সন্ধ্যাবেলায়, তাহলে কি করতে পারে মোস্টে, কে মোস্টে এয়ার, হ্যাঁ মোস্টে এয়ার কোন স্যুপ, তাহলে কোন মানে এখানে আমরা একটা খেয়াল করি যে আমরা বলছি এই দেখেন জুপে, তাহলে এখন জুপে ধরেন এজেন্ট, এখন একটা কথা হলো কোন মানে কোন শব্দটা যদি বোঝাতে চাই তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেলকে নেগেটিভ করতে হবে, তো আর্টিকেলটা নেগেটিভ করতে হলে কিন্তু কি ব্যবহার করা হয় কাইন নাকি কাইনে বলেন তো, ডি যুক্তে, তো তাহলে এখানে ডি থেকে কি হয়ে যাবে ই যুক্ত হবে, তাহলে আমরা এখানে লিখবো কি কাইন, কাইনের শেষে একটা কাছে কি ই আছে, তাহলে এখানে কাইনে, তাহলে আবেন মোস্ট এয়ার কাইনে যুক্তে এজেন্ট, তাহলে এখানে একটা ভার্ব এখানে একটা ভার্ব, আর এখানে হলো যে সময় রিলেটেড অ্যাডভার্ব, এখানে ছিল সাইট, হ্যাঁ তারপর ছিল মডাল ভার্ব ইন প্যাটারেটুম, তারপরে এখানে সাবজেক্ট ছিল প্লাস অন্যান্য অংশ ছিল প্লাস লাস্টে হলো যে ইনফিনিটিভ ভার্ব ছিল। ওকে, এই হলো টোটাল স্ট্রাকচার, এটা হলো উপরের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা শেষ করলাম। উপরে কি ছিল এই যে এটা, তো এখন এক্ষেত্রে আপনার একটু গেনেটিভ আসতে পারে, মানে যেটা আপনাদের একটু টেলিভিশনে নাই, লেস্টেস বোকেন, লেস্টেস বোকেন এন্ডে আম জিক জিক্স জিবেন জিবেন, হ্যাঁ জিবেন কি বলছেন, হ্যাঁ জিবেন ইউলি, হ্যাঁ এরকম বলে তারপর আপনি ভাবটা বসাইবেন। লেস্টেস, হ্যাঁ লেস্টেস মানে গত বছর, মানে লেস্টেস ইয়ার মানে গত বছর, লেস্টেস বোকেন এন্ডে গত সপ্তাহে, এরকমের, বা লেস্টেস মোনাট মানে আপনি গত মাসের 7 তারিখ, তারপরে এটা কি বলতে পারেন দেখেন লেস্টেস মোনাট, এখন এখানে একটা বিষয় আছে দেখেন, হ্যাঁ ধরেন এখানে গেনেটিভ, হ্যাঁ হ্যাঁ এখানে একটা বিষয় হলো কি যে একটু আসতে পারে যে গেনেটিভ আসতে পারে বা গেনেটিভ না আসেও আপনি এভাবে লিখতে পারেন যে লাইক দ্যাট, এখানে লিখে 7 তারিখ বলছেন, হ্যাঁ তো ধরেন তারিখ বলছেন বাট গত মাস বলছেন, যেহেতু তারিখ মানে মাসের নাম উল্লেখ করেন নাই, তো এক্ষেত্রে এটার আমরা এভাবে লিখতে পারি, যেমন ধরেন আহ, তারিখের পূর্বে কি বসে আম বসে না, মানে হ্যাঁ আম, তারপর কয় তারিখ 7 তারিখ, তা তারিখ বলতে গেলে তারিখের ক্ষেত্রে আপনার জিবেন টেন বলতে হয়, মানে অ্যাকচুয়ালি এরকমের জি, হ্যাঁ টিএন, আপনি আমার ওই যে এটা একটু ভালো করে পড়লে ওখানে পাবেন জিবেন টেন, হ্যাঁ জিবেন টেন এটা বসাতে হবে, তারপরে আবার বলছে কি লেটস লেটস টেন লেটস টেন, তারপর আপনার বসাতে হবে মোনার্স গত মাসে 7 তারিখে, তাহলে আমি জিবেন টেন লেটস লেটস ইন মোনাট, তাহলে এবার বলছেন মোনাট,
এরা আসলে B2 লেভেলে এই প্র্যাকটিসটা করে, বুঝছেন? জি, মোনাট। এবার লেখার পরে এখানে আপনি বাকি বাক্যগুলো লেখেন। এখানে বলতে পারেন মোনাট, এবার আপনি এখানে ভার্বটা ধরেন এটা বসালেন। এই যে মুস, তারপরে হচ্ছে টে। মুসটে ইস সুম আর্স্ট গেন, গত মাসের ৭ তারিখে আমাকে ডাক্তার কাছে যেতে হয়েছিল। আর তারপরে কোনটে ইস কানিস বা কোনটে ইস অথবা কোনটে এর নিস্ট আরবাইটেন, গত মাস ৭ তারিখ সে কাজ করতে পারেনি। তো এক্ষেত্রে আপনি মুস্টে লিখে তারপরে এখানে সাবজেক্ট বসাবেন। মুস বা মুস্টে, ঠিক আছে? মুস্টিন লিখে দিই, তারপর আপনি এখানে সাবজেক্ট। তো এটা একটা রেডেল মিটেল। তো এভাবেও আপনি বাক্য অনেকগুলো বের করে বা প্র্যাকটিস করে করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশে যাই। এখানে বুঝি নাই তো কেউ এমন কিছু নাই, আছে তো? সবাই বুঝছি না? আমি যদি এখন বলি আমি গতকালকে আসতে পারিনি, তো এক্ষেত্রে আমাদের নেগেটিভ একটা বিষয় আছে না? হ্যালো? তো আমরা এখন থেকে বলছিলাম বাক্যগুলো এখন কিভাবে চর্চা করব বলুন তো? আগে অ্যাডভার্বটা নিয়ে আসবো। না, না। হ্যাঁ, এটা তো করব। মানে আমরা এখন থেকে মানে আগে অ্যাডভার্বটা বসাবো। মানে অ্যাডভার্বটা আগে বসাবো। ঠিক আছে? তারপরে মডাল ভার্ব, ইমপ্যাটারেটুমটা বসাবো, তারপরে সাবজেক্ট, তারপর প্লাস ডট 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 শেষে ইনফিনিটিভ ভার্ব। এটা অলরেডি আমরা জানি, হ্যাঁ? তো এখন অ্যাডভার্বটা নিয়ে আসার জন্য, যেমন ধরেন আমি গতকালকে আসতে পারিনি, তাহলে এখন একটা নেগেটিভ বিষয় আছে জায়গায়, যেহেতু আসতে পারিনি। তো এখানে সাবজেক্টের পরে এই জায়গাতে আমাদের একটুখানি ইউজ করি। সাবজেক্টের পরে আমরা উম, এখানে বসাইতে হবে আপনার নিস্ট, নেগেটিভ যেহেতু করবেন, নিস্ট অথবা কাইনে যেটা থাকে। আমি কাইন্ডে লিখে দিই আপাতত, কাইন। তো এই, তো এবার এখন আমরা একটা বাক্য লিখি, যেমন সে কোনো গাড়ি কিনতে চায়নি, অথবা উম, আমি গতকালকে আসতে পারিনি। তো এটা ডসটা কি হবে? আমি গতকালকে আসতে পারিনি। তাহলে এখন যদি এভাবে, হ্যাঁ বলেন, বলেন, বলেন। না, হয়নি তো। এটা আপরটা রাইট হয়েছে। কোনটা হবে তো? তাহলে গেস্টান কোনটে, গেস্টান কোনটে এস ইস, কোনটে ইস। আহ, এবার হলো যে এখানে নিশ অথবা কাইন, তাহলে আমি নিশটে বসে নিশ, নিশ্ট কি করতে পারিনি, আসতে পারিনি, তাহলে কমন। ওকে। আচ্ছা, এবার আমরা এই স্ট্রাকচারটা লিখে ফেলি, যে এটা দিয়ে বাক্য তৈরি করবো আমরা। এবার যদি প্রশ্ন করতে চাই, জি বলেন। হ্যাঁ, কেন? কেন? এটা কি ব্যবহার করতেছে? মডাল ভার্ব না? মডাল ভার্বের শেষে ভার্ব ইনফিনিটিভ রূপে বসে না? আমরা এই জন্য কিন্তু, আমরা কিন্তু একদম প্রথম লাইনটা এটা পড়ছিলাম, মনে আছে? এই পিডিএফ এরই, মনে নাই? ইনফিনিটিভ ভার্বে আপনি স্ট্রাকচারটা দেখে, এবার আমরা উপরে পড়ে এসে দেখি। এই যে দেখেন, মূল মেইন ভার্বটা কোনো পরিবর্তন ছাড়াই বাক্যের একদম, ইয়েস, এই জি, এই জন্যই আমি আগে এটাকে চর্চা করেছি, যাতে আপনার এই প্রশ্নটা করতে বা যেন না আসে। ওকে, এবার আসি এখানে। আচ্ছা, তারপরে আসি, ওকে, এটা লিখে নিছি। তারপরে আমরা একটু আরেকটা কাজ করব, সে কাজটা হলো বেফের আগে বানাবো, হ্যাঁ? আমাদের বাড়ির কাজ করতে হবে এবার অনেক, আগের থেকে বেশি কাজ করতে হবে। তো বেফের আগেটা কি? মানে বেফ্রাগ, তারপরে প্লাস এখানে মডাল ভার্ব ইম্প্যাটারেটম। আমি ওটা পুরোটা লিখলাম না, আচ্ছা লিখে দিই আপনার জন্য। ইম্প্যাটারেটম।
স্ক্রিনে আসলে ভালো করে লেখা ওঠে না, বুঝছেন? আমি একটু নোটপ্যাড ইউজ করা লাগবে হয়তো। তারপরে হলো যে সাবজেক্ট, বুঝবেন না সাবজেক্টটা? প্লাস ডট 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 শেষে হলো ইনফিনিটিভ ভার্ব। তো এই স্ট্রাকচারটা লিখেন, এই একটা স্ট্রাকচার, এই একটা স্ট্রাকচার, দুইটা। আছেন? হ্যালো হ্যালো হ্যালো, সবাই কি চলে গেছে? ও আচ্ছা, ফাতেমা আপু চলে গেছে আমার। একা আপু কি চলে গেছে নাকি? নেট প্রবলেম। একা আপু কি আছেন? আপুর একটা মেসেজ দেন তো, সে কি চলে গেছে না আছে? লেখা শেষ, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা এটা দিয়ে আমি কয়েকটা প্র্যাকটিস করাই। বিফ্রাগের শব্দগুলো শেখার জন্য আমি একটা ডক আপনাদের দিয়ে দেবো। যদি এটা A1 এর ডক ছিল, এটা দিব আপনাদের। বিফ্রাগের তো এখানে আমরা প্রথমে বিফ্রাগের শব্দগুলো আছে, যেমন ধরেন বসে কি আছে, চলে গেছে একা আপু? না, একা আপু ওই যে মানে ফাতেমা আপু যে আসছিল, সে কি চলে গেছে? আচ্ছা আচ্ছা, দারুণ। তাহলে প্রথমে লিখবো ভারুন, হ্যাঁ। তারপরে এখানে তো মডাল বা ইম্পারেটিভ ফর্মটা বসাবো। যেমন আহ, তুমি গতকালকে কেন আসতে পারোনি। এটা যদি লিখতে চাই তাহলে কারে কোশ্চেন করতেছি? তুমি, মানে ডুরে কোশ্চেন করতেছি। ডুর মানে পারার দশটা কি হলো যে কন্টেস্ট, তাই না? এটা কনজুগেশন কি হবে? ডু কন্টেস্ট। তাহলে এখানে আমরা মডাল ভার্বটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে কে ছোট হাতে দেখবেন, ডু কন্টেস্ট। ওকে, তারপরে আপনার এখানে কখন আসতে পারে নাই, কারে কোশ্চেনটা করছে ডুরে, গতকাল আসতে পারেনি, তাহলে এখানে কি লিখবো? গেস্টন। কি করতে পারে? কেন আসতে পারোনি, তার নেগেটিভ একটা অংশ আছে। আমরা এখানে নিস্ট দিয়ে নেগেটিভ বোঝাতে পারি, নিস্ট। তারপরে আসা মানে কি? কমে। আচ্ছা, দেখেন তো এই স্ট্রাকচার অনুযায়ী ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন কিনা? ওকে, ডাকিশন। তো সিমা তুমি চলে গেছেন, আচ্ছা। ওকে, তাহলে এভাবে আপনারা এগুলো দিয়ে বাক্য তৈরি করে দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 10টা 12টা অ্যান্সার লিখলে আপনার স্কিল বাড়বে। অ্যান্সার লিখে দেন এখানে এবার আপনি এখানে একটু, আপনাদের তো আমি সরাসরি স্পিকিং এখানে শেখাচ্ছি। একজন একটা লোক হলো যে বাংলাদেশে একজন ভালো শিক্ষকের কাছে, সিয়ন করা একজন শিক্ষকের কাছে হলো যে বিয়ন পর্যন্ত সে পড়ছে, ঠিক আছে? সে হলো যে নিজের পরিচয় ছাড়া ডয়েচে কিছু বলতে পারে না। কেন জানেন? নো, ছেলে ডেডিকেটেড ছেলে, বাসায় পড়ে নাই তা না, অ্যাকচুয়ালি হলো স্পিকিংটা তাদের ট্রেনিং করানো হয় না, তাদের শুধু বই পড়াইছে।
শুধু বই পড়াই আপনি একটা ল্যাঙ্গুয়েজে স্পিকিং করতে পারবেন না, তাহলে তো আপনি ইংরেজি তো পারতেন ভালোভাবে, তাই না? 12 বছর 16 বছর পড়াইছে ইংরেজি, বাট স্পিকিং এর প্যাটার্নটাই টোটালি ডিফারেন্ট। এক্ষেত্রে আপনি ইংরেজি ইমপ্রুভ করার জন্য আপনার কিন্তু কানেক্টরগুলো ভালো ফোকাস দিতে হবে। তাই এই স্ট্রাকচারে যখন আপনি লিখবেন তখন আপনি কানেক্টরগুলো ব্যবহার করবেন, যেমন ডেজাল, ডেসবেগেন, মনে আছে এগুলো? টর্চডেল, হ্যাঁ? আবার আডুজো যেগুলো আছে এগুলো এগুলো ব্যবহার করে বাক্যগুলোকে বড় করে ট্রাই করবেন। ভুল হোক সমস্যা নেই, আমি তো এখানে মার্ক দিচ্ছি বা দিচ্ছি না দিচ্ছি এটা তো ম্যাটার না। আপনি এখানে লিখতেছেন, ভিতর থেকে শব্দগুলো এখানে ইউজ করতেছেন, এটাই হলো যে মানে আমার চাওয়া আপনাদের থেকে, এবং এটা আপনার স্কিলটাকে ইন্টেন্সিফাই করবে। ওকে, এটা যেহেতু শেষ, এবার আমরা একটা নতুন ফুয়েল দিই আপনাদের, এখানে আসে। আচ্ছা, এবার হলো আমরা এটা একটু শিখতে হবে। এই যে অনেক সময় এই এক্সপ্রেশনটা লাগে, তো জাইন, বিথি আপু বলেন তো জাইন অর্থ কি বোঝানো হয়? বিথি আপু কি আছেন? বিথি আপু মেবি ব্যস্ত আছেন। আচ্ছা, তাহলে একা আপু বলেন তো জাইন শব্দের অর্থ কি? সাগর ভাই অথবা আদিসন ভাই বলেন তো জাইন। হওয়া বোঝায়, গুড। আমাদের স্পিকিং করতে গেলে মডাল বার প্যাটার্ন দিয়ে অনেক সময় এরকম বলতে হয় যে আমি অসুস্থ ছিলাম, ইস বার ক্রান্ত, তাই না? আচ্ছা, তাহলে এই জাইনের আমরা এখন প্যাটার্ন ফর্ম শিখবো। তো জাইনের প্যাটার্ন ফর্ম কি হয়? ভার, ঠিক আছে? যেমন এম ইজার পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার হয়, ব্যাপারটা এরকমেরই। তাহলে দেখেন, এই যে ইস, ইসের সাথে এটার কনজুগেশন কি হয়? না না না, ইস ভার, ইস ভার। তারপরে ডুয়েটটা কি হবে বলেন তো? হ্যালো, ডু বাস্ট, আচ্ছা বিকেপ আসছে, ডু বাস্ট, ওকে, তাহলে ডু। এরপর আসি হলো আরেকটা জিনিস মনে রাখি, এই যে ইসের পর এখানে একটা জিনিস রাখি, ইস, তারপরে আসে আপনার হলো এই যে এয়া, এআর, তারপরে হলো যে জি, তারপরে হলো যে এস, হ্যাঁ? এইগুলোর সবগুলোর কনজুগেশনে কি হয়? ভার হয়, সহজে মনে থাকবে আর কি। ডু শুধু বাস্ট হয়। আচ্ছা, তারপর হলো যে আরেকটা মনে রাখবেন, যেমন হলো ভিয়ার অর্থ কি আমরা, তারপরে ছোট হাতের একটা জি আছে, আর একটা আছে বড় হাতের জি, এই এদেরও কনজুগেশনটা কি হয়? ভারেন। এই তিনটা মনে থাকবে না? ইস এর জি এস ভার, ডু বাস্ট, বিয়ার জি জি ভারেন। তাহলে আপনাদের সময় সেভ হয়ে গেল না এখানে ব্যাপারটা? আচ্ছা, আরেকটা আছে হাবেন ভার্ব। তো হাবেন ভার্বটা, হাবেন ভার্বটা আমি এখানে দেখাই দেই। হাবেনটা হলো যে এখানে স্পেস আছে, আর এখানে একটু এটা লিখি, জাইন, আর হলো যে হাবেন, এর একটু লাল কালি দিয়ে লিখি। আচ্ছা, তাহলে এখন হাবেনেরটা পাস্ট টেন্স কি হয়? হ্যাটে। হ্যাঁ, তারপরে ডুয়েটটা কি হয়? আচ্ছা, হ্যাটে হয়। তো আমি এখানে আমি হ্যাটেটা লিখে দিই। ডুয়েটটা কি হবে? হেড টেস্ট, না না না, ফার্স্ট তো হলো প্রেজেন্ট ফর্ম, ডাবল টি ই এস টি, ডু হেড টেস্ট। আচ্ছা, তারপরে বি আর জি জি, হ্যাঁ এটা গুড। তো বার, জাইন হয়েছে বারেন, আর এটা হচ্ছে হার্টেন। ওকে, তারপরে একটা মাত্র বাকি থাকে, সেটাকে বলা হয় ইয়ার, তাই না? তো
এটাটা কি হবে বলেন তো? বারেনটা হবে বার্ড, আর এটা তো হবে হ্যাটেড। তো সবাই তো কনজুগেশন গুলো লিখে ফেলছেন, দেখেন তো এটা কিন্তু ভাই কয়েকবার চর্চা করবেন লিখে লিখে, মানে খাতায় কয়েকবার লিখবেন, দেখে দেখে না দেখে, মানে চর্চা করতে করতে এর জন্য একদম হয়ে যায় আপনার আত্মস্থ হয়ে যায়। এরপরে এগুলো দিয়ে আমরা হলো বাক্য তৈরি করা শিখবো। তো সবাই তো খাতায় তুলছেন না? ওকে, এবার আমরা একটু হলো যে একটু বাক্য করা শিখি। এই ক্লাসটা কি কঠিন লাগতেছে বা সহজ লাগতেছে বা এরকম কিছু? হ্যালো, ঠিক আছে? তাহলে আমি আরো সহজভাবে চেষ্টা করি। ওকে, স্পিকিং এ যাবো আমরা। এর আগে আমাদের একটু বেসিক জিনিসটা একটু ভালো চর্চা করে নিই। এবার এখানে একটা যে এগুলো দিয়ে একটা বাক্য লিখবো, ঠিক আছে? যেমন ধরেন, আমি অসুস্থ ছিলাম তাই আমি কাজে যেতে পারিনি। তাহলে প্রথম বাক্যটা কি হতে পারে? আমি অসুস্থ ছিলাম, ইস ভার, আমি অসুস্থ ছিলাম। ২ নম্বর বাক্যটা হলো আহ, আমি কাজে যেতে পারিনি। তো ওটা পারবেন, তাহলে আমরা আলাদা ২ টা বাক্য না লিখে সরাসরি লিখি, হ্যাঁ? তাহলে এবারে আমরা এখানে কি লিখবো? তাই। তাই মানে কি? তাই ড্যাশটা কি? ডেজহাল্ট, তাই না? তাহলে ডেজহাল্ট, হুম? তারপর কি লিখবো? ডেজাল কোনটে ইস, ডেজাল পরে ভার্ব আসবে, কোনটে ইস পারিনি, তাহলে নিস্ট। কোন নিস্ট কোথায় যেতে পারিনি? কাজে। তাহলে সুয়া আহ, আরবাইট মানে কাজে, কাজে যাইতে পারিনি, তা যাতে পাওয়ার দশটি গেন। তাহলে ইস ভার ক্রাঙ্ক ডেজাল কোনটে ইস নিস্ট সুয়া আরবাইট গেন। এই তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা বাক্য লিখতে পারবো যে আবার সে ক্লান্ত ছিল কিন্তু তাকে আহ, কাজে যেতে হয়েছিল। তাহলে এটা দশটা করেন তো, এটা লিখি আপু। সে ক্লান্ত ছিল, হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বলেন বলেন। নো এয়ার বলছেন না আপনি? এয়ার, এয়ারের এই যে ভার ভার, আর কিন্তু কোনটে হবে? কোনটে আপনি তো বললেন এয়ার। ওকে, আচ্ছা এবার ঈশাদ আপু, হ্যাঁ রেডি? হ্যাঁ, যে তুমি অফিসে ছিলে কিন্তু তুমি বসের সাথে বা বসের সাথে দেখা করতে পারো না, ঠিক আছে? এখন বসের ডয়েসটা হলো শেফ, আর দেখা করা মানে সাক্ষাৎ করা হচ্ছে টেলিফোন। আমি এতটুকু বলে দিলাম, তাহলে এখন বানান যে তুমি অফিসে ছিলে কিন্তু তুমি বসের সাথে দেখা করতে পারো না। ইয়েস। ইম বুইরো, বুইরো মানে অফিস, এখানে একটা কোথায় অবস্থান, ডাটিভ অবস্থান করে, তাহলে ইম বুইরো, তাহলে ডু, হ্যাঁ বলেন ডু, হুম, হ্যাঁ,
আবার ডু, হ্যাঁ, ডু কন্টেস্ট। কন্টেস্টের এটা ডেয়ার শেপ, তো তাহলে ডেয়ারটা অ্যাকুজেটিভে কি হবে? ডেন, ডেন ডেন শেপ, শেপ। তারপরে কি করতে পারেন? আবার পরে ডু বস, আবার পরে ডু বসাবেন। ডু ভাস্ট ইন বুইরো, আবার ডু কন্টেস্ট ডেন শেপ নিস্ট। কি করতে, হ্যাঁ, তারপরে ট্রেফেন। হ্যাঁ, অবশ্যই, কারণ ওটা মডাল ভার্ব তো। ডু ভাস্ট ইন বুইরো, তুমি অফিসে ছিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনি যদি বলেন যে তুমি অফিসে ছিলে, তুমি দেখা করতে পেরেছিলে, ওইটা যদি বলতে চান তাহলে ডু ভাস্ট ইন বুইরো, এবং এনে আবার না বসে তখন আপনি পারে নাই হলে আবার বসাইতে হবে। যেহেতু পারে নাই তাহলে আবার বসাইতে হবে। যদি আপনি বলেন কন্টেস্ট ডু নিস্ট, ডু কোনটে, আবার পরে তো সাবজেক্ট ভার্ব, তারপর অন্যান্য অংশ, তারপরে তো যে এটা মডাল ভার্ব, এই ইনফিনিটিভ ভার্বটা। হ্যাঁ। হুম হুম হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এটা আমরা বুঝে গেছি। এটা, আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি। ধরো, সাগর ভাই আছেন না? তো সাগর ভাই হলো প্রশ্ন। ওকে, ধরেন এখানে আপনি বলতে পারেন, আমরা রেস্টুরেন্টে ছিলাম, তাই আমরা হলো আহ, মানে মজাদার বা সুস্বাদু খাবার উপভোগ করেছিলাম। আমরা রেস্টুরেন্টে ছিলাম, তাই বা এর জন্য আমরা ভালো খাবার উপভোগ করেছিলাম, উপভোগ করতে পেরেছিলাম, এটা বললে ভালো হয়। এটা সহজ আছে। আমরা, তাহলে কোনো জায়গায় থাকা, ঠিক আছে, তাহলে সে জায়গাটা জিনিসটা হবে, মানে ইম বসাবেন যেহেতু ডাটিভ। হ্যাঁ, ইম। তাহলে কোথায় ছিলাম? রেস্টুরেন্ট না? হুম, রেস্টুরেন্ট, হ্যাঁ। বলেন বলেন, আমি। তাই আমরা ভালো খাবার উপভোগ করতে পেরেছিলাম। তাহলে রেজাল্ট, হ্যাঁ, অবশ্যই রেজাল্ট হবে। আপনি খাতায় লিখে নেবেন, হ্যাঁ। না, আচ্ছা, এটা একাদশ, আপনি বলেন তো এটা কি হতে পারে? আমরা রেস্টুরেন্টে ছিলাম, এর জন্য ভালো খাবার উপভোগ করতে পেরেছিলাম। লেকারেস এসেন, ডাস এসেন থেকে লেকারেস এসেন গেনিজেন।
তাহলে এখন আমরা এখানে লিখবো কি যে তাহলে বিয়ার, তাই না? বিয়ার waren im Restaurant deshalb Quentin, এটা ছোট হাতের কে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু ছোট হাতের এই কুইন্টেন। এবার এখানে আসবে বিয়ার, কুইন্টেন বিয়ার, বাজার কুইন্টেন বিয়ার কেমন খাবার? তাহলে আমরা এখন এই যে এসএন, হ্যাঁ, ই ডাবল এস ই এন এস এন, এটার আর্টিকেল হলো ডাস। তো ডাস থেকে আমরা এখান থেকে কি নেবো? এস নেব। তাহলে কেমন খাবার? সুস্বাদু খাবার। তাহলে লেকার এস এন আর ই, এটা শেষে একটা এস বসে বসে লেকার এস। এখন এটা এই এন্ডুংটা অ্যাডজেক্টিভ এন্ডুং, এটা আমরা হলো একটা ক্লাসে শিখবে, সামনে ক্লাসে। লেকারেস এ ডাবল এস এস এন, উপভোগ করা, তাহলে গেনিয়েছেন না, গে নি, এখানে একটা এস সেট লিখতে হবে, গেনি গেনিয়েছেন, এই তো বুঝেছেন এবার? আচ্ছা এবার আসি, উপভোগ করা গেনিজেন, গেনিছেন গেনিছেন তো উপভোগ করা, হ্যাঁ, মানে খাবারটা উপভোগ করার কথা বলছে। আচ্ছা এবার আর কোশ্চেনটা কারে করা যায়, দেখি 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 চাকমা ভাই, চাকমা ভাই বলছেন একটা। ওকে, তো এবার একটা আপনি বলার চেষ্টা করেন যে দোকানটি বন্ধ ছিল, এজন্য আমাদের বাড়ি চলে যেতে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দোকানে এসে, দোকানের ডসটি, দোকানটি মানে ডাচ গেশাফট, বলেন। হুম, গেসোলিউশন। হুম, না খাও যে গেন, ওকে, ট্রাঙ্কেশন। আচ্ছা ওকে, তাহলে ডাচ গেশাফট ভার কেমন ছিল? বন্ধ ছিল, তাই না? গেস গেসোলিউশন, গেসোলিউশন, তারপরে হচ্ছে কি ডে সলভ, তাই না? তাহলে ডে সলভ, এবার পড়েছে বারো কি মোস্টেন দিয়ে, কোথায় যেতে হয়েছিল? নাক হাউজে, হ্যাঁ বাড়ি, তাহলে নাক হাউজে গেন। ওকে, তাহলে এবার আমরা আসি, আর কেউ তো বাকি নেই, আছে? সবারই তো জিজ্ঞেস করছি মেবি। এবার আমরা হাবেন বারবে যাই, হ্যাঁ। তো যেমন ধরেন হাবেন বারবের ক্ষেত্রে হলো যেমন আহ, ধরেন আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আহ, এই জন্য আমি আসতে পারিনি, হুম। তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাহলে মানে হ্যাভ মানে হয়তো থাকা বোঝায়, বা ছিল, কাছে ছিল, এরকম বোঝায়। যেমন জ্বর ছিল, হ্যাঁ, যেমন আমি অসুস্থ ছিলাম আর আমার জ্বর ছিল, দুইটা কথা কিন্তু আলাদা, দুইটা ভার্ব আলাদা। তাহলে ইস বার ক্রাঙ্ক আর ইশাতে ফিবা, ঠিক আছে, এরকমের। তো এখন আমি একটু বাক্য যেমন লিখি, আম, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাহলে ব্যাপারটা কি হবে? যেমন ধরেন ইস, হুম, ইশাতে, হ্যাঁ ইশাতে
তাহলে হ্যাঁ, ডেয়ার আইনেন, তাহলে ডেয়ার উনফান থেকে কি আইনেন, তাহলে উন ফেল দেসাল, দেসাল, হ্যাঁ দেসাল, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, হ্যাঁ ডেজাল, এই জন্য কি হয়েছে আমি পারিনি, আসতে পারিনি, তাহলে ডেজাল, তাহলে কোন টে ইস নিস্ট, হ্যাঁ আসতে পারেন এই তো। আচ্ছা, হুম, আচ্ছা তাহলে এখন আহ, আমি একটা কথা বলি এই জায়গাতে, যে এটা এটা বলেন তো বিথি আপু আছেন নাকি, একা আপু আছেন না? আচ্ছা একা আপু বলেন, আহ, আমার জ্বর ছিল তাই আমি আসতে পারিনি। হ্যালো, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন তাহলে। কিন্তু নিস্ট কমেন, ওকে, সেটা কি, ওকে ওকে, হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা তাহলে আবার একটা বলি, না 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 কিছু বলবো না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর আমি যদি বলি এই জায়গায় যে আহ, আমাদের একটা গাড়ি ছিল, এই জন্য আমরা একটা ভ্রমণ করতে পেরেছিলাম বা ট্রাভেল করতে পেরেছিলাম। চলো লিখবো বিয়ার হ্যাটেন, ডাস আউটো না, তাহলে আইন অটো হবে, এটা চেঞ্জ হয় না তো, তাই না? আউটো ডিসলভ, হ্যাঁ আহ, এটা তো পেরেছিলাম, ডিসলভ কোয়েন্টেন, কোয়েন্টেন ডিয়ার, একটা হলো যে ভ্রমণ করতে পেরেছিলাম বা ট্রাভেল, তাহলে ডি, ডি রাইজে, ডি রাইজে, হ্যাঁ, তাহলে ডি থেকে কি আসবে, ডি রাইজে না, এই যে ডি, এটা নোমেন আর কি, ডি রাইজে, তাহলে এখান থেকে এই যে ইটা নিয়ে আসবে, তাহলে এখন আইন হবে না আইনের হবে বলেন তো, নাকি আইনে হবে? আইনে, না আইনে, আইনে আকুজেটিভ তো, হ্যাঁ রাইজে মাখেন, হ্যাঁ ওকে। আচ্ছা এই তো বুঝে গেলাম। ধরেন শিশুটির আহ, তৃষ্ণা পেয়েছিল, এই জন্য বা তাই সে পানি পান করতে চেয়েছিল, এটা কিভাবে লিখতে পারি? হুম, শিশুটির মানে একটা শিশু, তাহলে ডাস, ডাস্কিন, ডাস্কিন, না না ডাস্কিন, তারপরে তৃষ্ণা পেয়েছিল, হুম, তারপরে বলেন, হ্যাঁ হচ্ছে তৃষ্ণা মানে কি ডুস্ট, আচ্ছা তারপরে আমরা এখন ডারুম ব্যবহার করি, হ্যাঁ ডারুম, ডিসবিজ্ঞান রেজাল্ট হবে, এই জন্য আর কি, ওই দেখাতে ডারুম, তারপরে হলো যে ভার্ব আসবে এখানে, পানি করতে চেয়েছিল পান করতে, তাহলে বলে না তো চাওয়া না, তাহলে বলতে, দারুমের পরে ভার্ব আসবে, তাহলে তো ডিজলভের পরে যে ভার্ব আসে না, ডিজলভ ছিল না, দারুম বলতে, এখন ডাস্কিন্ড মানে শিশু বাচ্চা, তাহলে ওর ক্ষেত্রে
ধরা হয় ইট ইংরেজিতে, বুঝছেন? ডয়েচে ডয়েচে এজ এজ, তাহলে বলতে এজ কি চেয়েছিল? তাহলে এটা বড় হতে হবে ভাষা কি করতে বুঝতে পেরেছি। ওকে, তাহলে যেমন তার জন্মদিন ছিল, এটা একটা জনপ্রিয় বাক্য। তার জন্মদিন ছিল, তাই তার বন্ধুরা একটা পার্টি করতে চেয়েছিল। আচ্ছা, এইটার অ্যান্সারটা কি দিবে দাঁড়ান। হুম, এইটা বলবে কে? আচ্ছা, সেলিম জামান, এটা আপনি বলেন, এই সাথে আপনি বলেন। মানে তার, মানে জি জি, এই যে এটা বলে দিলাম। তার জন্মদিন ছিল, যেটা করেন তো, ট্রাই করেন। বলেন বলেন। মানে তার, তার হাঁটতেন হবে না, এখানে তার বলছি আমি। জি হাঁটতে, না না, মানে আমি তার বলছি না, আমি তো জি হাঁটতে হবে। জি হাঁটতে। হুম 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 হুম, মানে করতে চায়, তাহলে বলেন। না না, বলতেন, বলতেন তার বন্ধুরা, তাহলে ইয়েরে ফ্রেন্ডে, ইয়েরে ফ্রেন্ডে, হ্যাঁ, কি না না, আইন, হ্যাঁ হ্যাঁ, বলেন। গুড, আইন পার্টি। ওকে, alles ক্লিয়ার। তো এই ছিল আজকে টোটাল প্যাটার্নটু, আমরা ভালোই চর্চা করলাম আজকে নাকি? স্পিকিং এর আমি অনেকগুলো রিডল মিডল দিয়ে দেবো, ওগুলো দিয়ে আপনারা পরিপূর্ণ বাক্য বানাবেন, ঠিক আছে? তো এখন আমরা একটু পাউজি নেই, মোটামুটি আমরা অনেক কাজ করেছি, আমাদের একটু রেস্ট দরকার, তারপরে আমরা আবার আসতেছি। তো সবাই কিন্তু ঠিক কয় মিনিট নেবেন, 15 মিনিট না 20 মিনিট নেবেন বলেন? 10 মিনিট? ওকে, তো 30-এ আমরা আসবো, মানে সবাই 30-এ জয়েন থাকবেন।